জুমার দিনে জুমাবারে কিয়ামত অনুষ্ঠিত হবে। যেদিন সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিগন্তে থেকে উঠবে, সেই দিন হবে জুমার দিন। জুমার দিনে সূর্য পশ্চিম দিগন্ত থেকে যখন উদিত হবে, সেই দিন হবে কিয়ামতের দিন। কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য রব্বুল আলামিন একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। তাকে সৃষ্টি করার পর থেকে তিনি তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন, আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। যখনই আল্লাহ তাকে হুকুম করবেন, তিনি সিংহাধ্বনি বাজানো মাত্রই কিয়ামতের ঘটনার উদ্বোধন হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সূরার প্রথম 5 আয়াতে কিয়ামতের 2 পর্বের বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম তিনি মোট সিংহায় ফুৎকার দিবেন 2 বার। কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া মাত্রই কিয়ামতের প্রথম পর্ব আরম্ভ হবে, ফার্স্ট পার্ট আরম্ভ হয়ে যাবে। এই সূরা ইনফিতারের প্রথম 3 আয়াতে কিয়ামতের প্রথম পূর্বের পরিচয় দেওয়া হয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন অবস্থা কি হবে আল্লাহ তাআলা বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান দীর্ণ বিদীর্ণ টুকরা টুকরা আসমান যখন ফেটে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার সেই ফুৎকার এতটা ভয়াবহ, এতটা বিপজ্জনক হবে যে একটা সিংহার ফুৎকারে আসমান ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের মাথার উপরে যে আকাশ আছে, আল্লাহ তো একটা আকাশ বানান নাই, আসমান আল্লাহ বানিয়েছেন মোট 7টা। জোরে বলেন কয়টা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি স্তরে স্তরে 7 আসমান বানিয়েছেন। আর এই আকাশের বিশালতা পৃথিবীর কোনো মানুষ জানে না। আপনার গ্রামে থেকে আপনি মাথা উঁচু করলে নীল আসমান দেখবেন। কুলাউড়া, মৌলভীবাজার, ঢাকা, এমনকি মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা, যেখানেই যান না কেন, উপরের দিকে মাথা ধরলে, মাথা উপরের দিকে তাকালে দেখবেন আসমান দেখা যায়। এত বিশাল আসমান, যার সীমানা পৃথিবীর বিজ্ঞানও জানে না। বিশাল এই আসমান, বিশাল এই আসমান মহাশূন্যের উপরে যিনি দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া এই আসমানকে বানিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? সম্ভবত এখানে 4 বা 5 হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে প্যান্ডেল করা হয়েছে। 4-5 হাজার স্কয়ার ফিটের এই প্যান্ডেল স্থাপনার জন্য এখানে কত পিলার ব্যবহার করা হলো, কিন্তু আমাদের মাথার উপরে সুবিশাল অজানা আয়তনের বিশাল এই আসমান, আমাদের মাথার উপরে একটা পিলার ছাড়াও যিনি মহাশূন্যে আসমানকে ঝুলায় রেখেছেন, তিনি কি? সে আল্লাহ বলছেন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আল্লাহ তাআলা বলছেন, এই আসমানকে আমি এমনি এমনি বানাই নাই, এই আসমানকে আমি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। পৃথিবীতে তোমরা যারা বসবাস করো, তোমাদের প্রোটেকশনের জন্য, সিকিউরিটির জন্য এই আসমানকে সুরক্ষিত ছাদ যিনি বানিয়েছেন, তিনি কে? The sky has been built as a roof for the protection of the earth. আসমানকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। এই যে আপনাদের বাসা বাড়ি, আপনাদের এলাকায় এত বাড়ি আছে, আমরা আমাদের বাড়িতে আমাদের সিকিউরিটির জন্য, প্রোটেকশনের জন্য বাড়িতে ছাদ দিয়েছি, চাল দিয়েছি। বলেন তো, আমরা যদি চাল বা ছাদ না দিতাম, তাহলে শীতকালে রাতের বেলা কি আমরা বাড়িতে ঘুমাতে পারতাম? কুয়াশা পড়তো। বর্ষাকালে থাকতে পারতাম, বৃষ্টি পড়তো। তারপরে গ্রীষ্মকালে থাকতে পারতাম, দিনের বেলা তো অবস্থা সিরিয়াস হয়ে যেত। তাহলে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, সকল কালে আপনার বাড়ির ভেতরে আপনি যেন আপনার পরিবার নিয়ে একদম আরামসে
থাকতে পারেন। প্রোটেকশনের জন্য, সেফটি এবং সিকিউরিটির জন্য বাড়িতে কি দিয়েছেন? ছাদ দিয়েছেন। তো এই বিশাল পৃথিবীর উপরে আসমান স্থাপন করেছেন কে? আপনাদের কি মনে হয় এটা কি আল্লাহ তাআলা এমনি এমনি স্থাপন করেছেন? না, কোরআনে কারীম কত বিজ্ঞানময় গ্রন্থ। আল্লাহ বলছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, এই আসমানকে আমি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। তার মানে আসমান না থাকলে আমরা সুরক্ষিত থাকতে পারতাম না। কারণ মহাশূন্যে, বায়ুমণ্ডলে, পৃথিবীর উপরিস্থিত বায়ুমণ্ডলে অসংখ্য উল্কাপিণ্ড আছে। যদি কোনো একটা উল্কা পৃথিবীতে পড়ে যেত, পৃথিবীর গাছপালা, উদ্ভিদ, প্রাণী, মানুষ, জীবজন্তু যা আছে মুহূর্তের মধ্যে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। একটা উল্কাও যেন পৃথিবীতে পড়তে না পারে। আল্লাহ তাআলা আসমানকে আমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। এই সুরক্ষিত ছাদ থাকার কারণে একটা উল্কাও পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে না। আল্লাহু আকবার। এই আসমান, যে আসমানের কারণে পৃথিবী সুরক্ষিত আছে, আহা, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে একটা আসমানও থাকবে না, একটা আসমানও থাকবে না। ইয়াউমা নাতাউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠাকে যেমন এইভাবে গুটিয়ে ফেলা হয়, সাতটা আসমানকে আল্লাহ তাআলা গুটিয়ে তার কুদরতি ডান হাতে নিয়ে একটা আছাড় মেরে সবকিছু লন্ডভন্ড করে দিবেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আসমান সমূহ আর জমিনে যা আছে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া সবকিছু লন্ডভন্ড ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় একটা ফুৎকার মারবেন, গোটা বিশ্বজগৎ এই ফুৎকারে কেঁপে উঠবে। এখন তো বাংলাদেশে ভূমিকম্প হলে পাশের দেশে হয় না, এক মহাদেশে হলে আর এক মহাদেশে হয় না, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, গোটা মহাবিশ্ব একসাথে কেঁপে উঠবে। ভূমিকম্পের নামে আল্লাহর জন্য সূরা দিয়েছেন, সেই সূরার নাম সূরা জিলজাল। সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, এমন ভাবে গোটা পৃথিবী কেঁপে উঠবে, এই যে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, দুনা তুলার মতো এগুলো উড়ে যাবে। সূরা মুজাম্মিলে আল্লাহ বলেছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, পাহাড় সহ এই পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে, আর এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যেতে থাকবে। আসমান একটার উপর আরেকটা লন্ডভন্ড হয়ে, দীর্ণ বিদীর্ণ হয়ে এক আসমানের উপর আরেক আসমান পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। ইসরাফিলের সিংহারে ফুৎকারের পরে পরিস্থিতি কত জটিল হবে আল্লাহ পরের আয়াতে বলেছেন ইদাস সামাউন ফাতারাত وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ। আসমান দিন্ন বিদীর্ণ হয়ে যাবে, আর ওই তারকারাজি, বিশাল বিশাল তারকাগুলো বিস্ফোরিত হয়ে যাবে, খসে খসে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার।